আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এলাম। আশ্রয় এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে bdjobs.com সাইটে 3 মার্চ 2026। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশ্রয় এনজিওতে কি পদের লোক নিয়োগ করা হবে, খালি পদের সংখ্যা কত, বেতন পাবেন কত, কোনো অভিজ্ঞতা লাগবে কিনা, শিক্ষাগত যোগ্যতা কি, সমস্ত বিষয় দিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। আশ্রয় সহকারী বিনিয়োগ কর্মকর্তা নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে খালি পদের সংখ্যা অনির্দিষ্ট, অর্থাৎ অসংখ্য পদের নিয়োগ প্রকাশিত হয়েছে। এর মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে 17,088 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ 32 বছর। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস। আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর সনদপ্রাপ্ত, যা বিগত 36 বছর যাবৎ দারিদ্র্য বিমোচন বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। উদ্যোগ উন্নয়ন মাইক্রোফিন্যান্স কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের নিম্নোক্ত পদে নিয়োগ প্রদান করা হবে। দায়িত্ব কর্তব্য সমূহ: কর্ম এলাকা জরিপ করে উদ্যোক্তা সদস্যদের সমিতির তালিকা প্রস্তাবনা তৈরি করতে হবে। সংস্থার চলমান ঋণ কর্মসূচি থেকে এবং জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা সদস্য নির্বাচন করতে হবে। সংস্থা নির্ধারিত ফরম্যাট অনুসরণ করে অধ্যয়নের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত এবং তত্ত্বাবধানের নিকট অনুমোদন সম্পাদনের জন্য জমা দিতে হবে। নির্বাচিত উপযুক্ত উদ্যোক্তার অনুমোদিত বিতরণ শিডিউল অনুযায়ী নিজে উপস্থিতি থেকে ঋণ বিতরণের কার্যাবলী সম্পন্ন করে দৈনিক যোগাযোগ জন্য চলমান সদস্য উদ্যোক্তা এবং আগ্রহীদের তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করে ঋণ বিতরণের পূর্বে সদস্যদের চেকলিস্ট তৈরি করে ব্যবসায়িক কেন্দ্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন গ্রহণ করতে হবে। কমপক্ষে 1,20,00,000 টাকা ঋণ স্থিতি বা সঞ্চয় স্থিতি বা ঋণ স্থিতি কমপক্ষে 40% করতে হবে। দৈনিক ভিত্তিতে শতভাগ ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করতে হবে। সাপ্তাহিক সভায় অংশগ্রহণ করে বিগত সপ্তাহের অগ্রগতি উপস্থাপনা করা, পরবর্তী সপ্তাহের পরিকল্পনা প্রণয়ন করা, উদ্যোগ সংশ্লিষ্ট সকল ধরনের সমস্যা সমাধানের জন্য আলোচনা ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা। সংস্থা থেকে গৃহীত ঋণ প্রকল্প খাত অনুযায়ী ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঋণী উদ্যোক্তা প্রকল্প ফলো আপ করা। সংস্থার নির্ধারিত ফরম্যাট ঋণী উদ্যোক্তা সমূহের ডাটা তৈরি করে প্রতিনিয়ত আপডেট করা, যথাযথভাবে নথিভুক্ত করা এবং সংস্করণ করা। সদস্যদের সঞ্চয় ও ঋণ আদায়ের জন্য পাসবুক কালেকশন শিট হালনাগাদ করতে হবে। দৈনন্দিন কাজের জন্য তত্ত্বাবধায়কের নিকট জবাবদিহি করবেন এবং পাশাপাশি এলাকার সমন্বয়কের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন। মাসিক কিস্তির ক্ষেত্রে 15 তারিখের মধ্যে ঋণের কিস্তি 100% আদায়ের নিশ্চয়তা প্রদান করা এবং সাপ্তাহিক কিস্তির ক্ষেত্রে প্রতি সপ্তাহের কিস্তি প্রতি সপ্তাহে আদায় নিশ্চিত করতে হবে। কম্পিটিশনের আদার বেনিফিট: বেতন ভাতা সুবিধাদি শিক্ষানবিশকালে মাসিক বেতন নেট 17,088 টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে 19,860 টাকা। চাকরি স্থায়ীকরণের পরে মাসিক বেতন ভাতা, পরিবেটেড ফান্ড, গ্র্যাজুইটি সহ বছরে 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা বাবদ সর্বসাকুল্যে 25,470 টাকা। ঢাকা বিভাগের ক্ষেত্রে 29,430 টাকা পাবেন। এছাড়া সংস্থার বিধিমালা অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি, মেরামত ভাতা এবং মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস: ফুল টাইম। চাকরির লোকেশন হবে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর। এখানে আবেদনের প্রক্রিয়া: নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার কর্ম এলাকার মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে কর্ম এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালাতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেবে। চাকরিতে যোগদানের সময় 300 টাকা মূল্যের নন জডিটাল স্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মানব সম্পদ ও প্রশাসন বিভাগে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজে রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ দরখাস্ত নির্বাহী পরিচালক আশ্রয় বরাবর আবেদন পূর্বক আগামী 2 এপ্রিল 2026 তারিখের মতো নিম্নোক্ত ঠিকানায় ডাক ও কুরিয়ারে প্রেরণ করতে হবে।
ঢাকা বিভাগের ক্ষেত্রে আশ্রয় প্রদান কার্যালয়, বাড়িডাং 615/9, বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। এখানে একটা মোবাইল নম্বর উল্লেখ করা আছে, আপনারা প্রয়োজনে বিভিন্ন তথ্য জানতে পারবেন। রাজশাহী বিভাগের ক্ষেত্রে আশ্রয় রাজশাহী মহাঞ্চল অফিস, হোল্ডিং নাম 4897, বালিয়াঘাটি, মধ্যপাড়া, ওয়ালটন শোরুমের পূর্ব পাশে, বানেশ্বর, পটিয়া, রাজশাহী। এখানে মোবাইল নাম্বার উল্লেখিত আছে, আপনার যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন। রংপুর বিভাগের ক্ষেত্রে আশ্রয় সৈয়দপুর মহাঞ্চল অফিস, ডাঙ্গাপাড়া উপজেলা, সৈয়দপুর জেলা, নীলফামারী। এখানে একটা মোবাইল নাম্বার উল্লেখ আছে, আপনারা যে কোনো তথ্যের জন্য আবেদন করতে পারবেন। খুলনা বিভাগের ক্ষেত্রে আশ্রয় কুষ্টিয়া উপমহাঞ্চল অফিস, 1/3, গেদন মিস্ত্রি সড়ক, ফুলতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। এখানে একটা মোবাইল নাম্বার উল্লেখিত আছে, আপনার যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন। প্রার্থীদের সাথে মোবাইল বা SMS এর মাধ্যমে যোগাযোগ করা হবে। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।